এসআইআর ৭ নম্বর ফর্ম নিয়ে উত্তেজনা, যেখানে সাধারণ জনতা বিক্ষোভে সামিল হয়েছে, অবরোধ করেছে জাতীয় সড়ক। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, এসআইআর নিয়ে সাধারণ জনতা উত্তেজিত, একেবারেই আমরা নজর রাখছি এই বিষয়টি নিয়ে। এসআইআর ফর্ম নাম্বার ৭ নিয়ে উত্তেজনা, বিজেপির বিক্ষোভ, জাতীয় সড়ক অবরোধ করেছে সাধারণ জনতা। বিজেপি কর্মীদের উপরে হামলার অভিযোগ উঠেছে। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, দুর্গাপুরে একেবারে এসআইআর ফর্ম নাম্বার ৭ নিয়ে উত্তেজনা, বিজেপির বিক্ষোভ। একাধিক জায়গায় কিন্তু এই এসআইআর সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আমরা দেখেছি যে বিক্ষোভ চলছে। আমরা আসানসোলে দেখলাম, এর আগেও আমরা দেখেছি চাকুলিয়া থেকে শুরু করে মগরাহাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এসআইআর নিয়ে সাধারণ মানুষ উত্তেজিত হয়েছে। এবারে দেখা গেল দুর্গাপুরেও একই রকম চিত্র, যেখানে এসআইআর এর ৭ নম্বর ফর্ম নিয়ে তুমুল উত্তেজনা, বিজেপির বিক্ষোভ সামিল করেছে, বিজেপি বিক্ষোভে নেমেছে, যেখানে জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে। বিজেপি কর্মীদের উপরে হামলার অভিযোগ উঠেছে, রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সামিল হয়েছে সাধারণ জনতা। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, একেবারে দুর্গাপুরের ঘটনা, যেখানে এসআইআর এর ফর্ম নাম্বার ৭ নিয়ে উত্তেজনা, বিজেপির বিক্ষোভ, জাতীয় সড়ক অবরোধ করেছে বিজেপির পক্ষ থেকে। একেবারে বিজেপি কর্মীদের উপরে হামলার অভিযোগ উঠেছে। আপনারা দেখছেন দুর্গাপুরের ঘটনা, যেখানে সাধারণ জনতা উত্তেজিত হয়েছে এবং বিজেপির পক্ষ থেকে কিন্তু বিক্ষোভ সামিল হয়েছে, তারা জাতীয় সড়ক অবরোধ করেছে। আপনারা দেখছেন একেবারে দুর্গাপুরের সাধারণ জনতা উত্তেজিত হয়েছে, পাশাপাশি কিন্তু বিজেপির পক্ষ থেকেও বিক্ষোভে সামিল হয়েছে, জাতীয় সড়ক অবরোধ করেছে তারা। এই মুহূর্তে যে ছবি, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখছেন পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। আপনার একই ছবি কিন্তু এর আগেও আমরা আসানসোলে দেখেছি। এবার এসআইআর এর ফর্ম নাম্বার ৭ নম্বর নিয়ে তুমুল উত্তেজনা। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি কৌশিক। কৌশিক, আমরা দেখতে পাচ্ছি রীতিমতো তুমুল উত্তেজনা, যেখানে দুর্গাপুরে এসআইআর এর ফর্ম নাম্বার ৭ নিয়ে বিজেপির বিক্ষোভ সামিল হয়েছে, জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে। কি পরিস্থিতি রয়েছে এখন সেখানে, কৌশিক? সকাল থেকে যে আসানসোল থেকে যে বিক্ষোভ কর্মসূচি, যে ঝামেলা শুরু হয়েছিল তৃণমূল আর বিজেপি, সেটা এবার বেলা গড়াতেই আঁচড়ে পড়লো দুর্গাপুরে। বিজেপির অভিযোগ, আজকে ফর্ম 7 জমা দেওয়ার জন্য যখন যাচ্ছিলেন, তাদের কিছু কর্মী সমর্থক, তাদেরকে বাধা দেওয়া হয়, তাদের ফর্ম ছিনিয়ে নেওয়া হয়। পুরো ঘটনাকে কেন্দ্র করে বিজেপির যিনি পশ্চিম দুর্গাপুরের যিনি বিধায়ক আছেন লক্ষণ ঘোরুই, তার নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা ডিবিসি মোড়, দুর্গাপুরের ডিবিসি মোড়ের যে 19 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের উপর বসে পড়েন এবং টায়ার জ্বালিয়ে সেখানে বিক্ষোভ শুরু করেন। পুরো ঘটনাকে কেন্দ্র করে কলকাতাগামী এবং আসানসোলগামী দুটো লেনই কিন্তু স্তব্ধ হয়ে যায়। প্রায় আধ ঘন্টার উপরে এখন স্তব্ধ হয়ে আছে এই লেন। ঘটনাস্থলে ছুটে এসছে স্থানীয় নিউ টাউনশিপ থানার পুলিশ বোঝানোর চেষ্টা করছে কর্মী সমর্থকদের। তাদের বলা হচ্ছে জাতীয় সড়ক থেকে যেন উঠে যায়, যান চলাচল যেন স্বাভাবিক করা হয়, কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা অনড়, তাদের নিজেদের যেটা দাবি, সেই দাবিতে তাদের বক্তব্য হচ্ছে যে বিজেপি কর্মী সমর্থকরা আজকে তৃণমূলের যারা আশ্রিত দুষ্কৃতী আছে তাদের দ্বারা আক্রান্ত হয়েছে ফর্ম 7 দিতে যাওয়ার সময়, এবং তারা তার প্রতিবাদ জানাচ্ছে, এবং যারা এর সাথে যুক্ত আছে তাদেরকে পুলিশ যেন গ্রেফতার করে, সেই দাবিকে সামনে রেখে তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলছে। ধন্যবাদ কৌশিক। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, এসআইআর ফর্ম নাম্বার ৭ নিয়ে তুমুল উত্তেজনা, বিজেপির বিক্ষোভ, জাতীয় সড়ক অবরোধ করেছে সাধারণ উত্তেজিত জনতা।